তার মৃত্যুর পর তার সন্তানেরা পরামর্শ করলো, আমাদের বাবা তো বড় নির্ভুল ছিল, নিজে কষ্ট করে ফসল চাষ করে এখান থেকে আবার দরিদ্র মানুষদেরকে ভাগ দেওয়া যায়। আমরা তো হইলাম এই ফসলের মালিক, আমরা চাইলে কাউকে দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি। কেন আমরা আমাদের সম্পদ থেকে কাউকে কোনো ভাগ দিব না, শুধুমাত্র আমরা নিজেরাই আমাদের সম্পূর্ণ সম্পদ ভোগ করবো। তারা এমন পরামর্শ করল রাতের বেলা, ইন্না বালাগনাহুম কামা বালাগনা আসহাবাল জান্নাহ ইয আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। তারা এমন ভাবে পরামর্শ করছে, তাদের পরামর্শ তারা একেবারে অনল। তারা রাতের বেলা পরামর্শ করছে এখান থেকে তারা নড়চড় করবে না। তারা চায়, তারা যে কয়েকজন ভাই ছিল সবাই মিলে একই সিদ্ধান্ত নিছে, পরের দিন তারা যখন ফসল কাটতে যাবে কেউ পুরো দরিদ্র মানুষের উপর সহানুভূতি করবে না। সবাই তাদের সিদ্ধান্তের উপর অটল থাকবে যে এখান থেকে কোনো দরিদ্র মানুষকে সামান্য দেওয়া হবে না। আল্লাহ বলেন ফাতাওফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাইমুন। পরামর্শ কইরা তারা রাতের বেলা ঘুমায় গেছে। যখন তারা ঘুমায় গেছে, আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক বাতাস আসছে, এক বাতাস এসে তাদের পুরো বাগানটাকে একবারে সাবধান করে দিচ্ছে, পুরাইয়া দিচ্ছে। তারা কিছু জানে না। ফাসবাহাত কাসরিম, এমন ভাবে বাগানকে নষ্ট করা হয়েছে, বাগান নষ্ট হওয়ার ব্যাপারে তাদের কোনো ধারণাও ছিল না। তারা যখন সকালবেলায় ঘুম থেকে উঠলো, আগে ভাগে ঘুম থেকে উঠে গেছে, কেননা আজকের দিনে তারা সকাল সকাল বাগানে চলে যাবে। যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে দরিদ্র মানুষগুলো তাদেরকে দেখে ফেলবো দিনের বেলা বাগান কাটলে। তারা একটু সকাল সকাল বাগানটা কাটবে, সকাল এত সকালে কোনো দরিদ্র মানুষ তাদের কাছে ভিড়তেও না পারে। যখন সকাল হয়েছে তারা এক ভাই আরেক ভাইকে ডাকতেছে, উঠো উঠো তাড়াতাড়ি উঠো, বাগানে যাইতে হবে, বাগানের ফসল কাটতে হবে। যদি ফসলগুলো তাড়াতাড়ি কাটতে যাও তাহলে তাড়াতাড়ি আসো, তাই কাটতেছে। আল্লাহ ওই মানুষগুলো বলতেছিল তাড়াতাড়ি বাগানের দিকে আসো, দেরি হইলে আবার মিসকিনগুলো বাগানে বিড়া যাবে, আমাদেরকে ফসল কাটতে দেখলে তাদেরকে আবার দিতে হবে, তাড়াতাড়ি আসো, আমরা বাগানে চলে যাই। তারা এই কথাগুলো চুপে চুপে বলতেছিল। আল্লাহ বলেন আল্লাহ ইয়াদখুলান্নাহা ইয়াউমা আলাইকুম মিসকিন ওয়া ওয়াদাউ আলা হাদ্দিন কাদিরিন। তারা যখন কথা বলতেছিল একে অপরকে বাগান কাটার জন্য, ফসল কাটার জন্য ডাকতেছিল, চুপে চুপে ডাকতেছিল, যেন জোরে বললে আমার পাশের বাড়ির মানুষ শুনে ফেলবে। কয়েকটা এলা তাড়াতাড়ি যাবে বাগান কাটার জন্য। ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। তারা যখন বাগানের কাছাকাছি ভিড়ল, বাগানের কাছাকাছি ভিড়া থেকে সকাল সকাল বাগানের যে অবস্থা, পুরা বাগান পুরে ছাই হয়ে গেছে। একটা চাষের খেত কাটলে যেমন ফলটা পড়ে থাকে, লম্বা লম্বা ছাড়খাড় হয়ে থাকে, এরকম হয়ে পড়ে রয়েছে, বাগানে কোনো ফল নাই, ফসল নাই। এটা দেখার পর তারা বলতেছিল ইন্নাহা লাদাল্লুন, এই আমরা বোধহয় ভুল করে অন্য কোনো বাগানে চলে আসছি, আমরা বোধহয় তাদের সকাল সকাল বাইর হয়েছি যে কোনো বাগানে চলে আসছি, এটা তো বোধহয় আমাদের বাগান না। কিন্তু পরক্ষণে তারা আবার মুখ খেয়াল করে দেখলো তাদের বাগানের কিছু চিহ্ন আছে। প্রত্যেক ক্ষেতের মালিক কিছু চিহ্ন রাখে না, রাখে না। তারা যখন দেখলো তাদের বাগানের কিছু চিহ্ন দেখা যাইতেছে, নিশানা দেখা যাইতেছে, এগুলো দেখা তারা তখন অনুমান করলো এটা তাদের নিজেদেরই বাগান। তখন তারা বলতে শুরু করলো যেটা মানুষের বাগান না, বালনা মাহরুমুন। আরে এই বাগানের বিভিন্ন নিশানা দেখা যাইতেছে, এই চিহ্নগুলো নিশানাগুলো দেখা বোঝা যাইতেছে এটা আমাদেরই বাগান। আমরা অন্য কোনো বাগানে আসি না, নিজেদের বাগানে আসা বসছি। বালনা মাহরুমুন, মূলত আমরা আমাদের বাগানে আসছি, কিন্তু আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা আজকে আমাদের ফসল থেকে বঞ্চিত হয়ে গেলাম। বালনা মাহরুমুন,
ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। এতক্ষণে তারা নিজেদের ভুল বুঝতে পারছে। তারা বলছিল এমন ভাবে যে আমরা আগামীকালকে সকালে বাগানে গিয়ে সবগুলো ফসল কাইটে আনবো। আল্লাহ পাক তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলে যে তারা যখন এই কথাগুলো বলতেছিলেন তখন তারা এমন নিশ্চয়তার সাথে বলতেছিলেন তারা আল্লাহর নামটা পর্যন্ত নেয় নাই। মানুষ কথা বলার সময় বলে আগামীকালকে আমি এটা করবো ইনশাআল্লাহ, এই যে আল্লাহর নামটা নিবে তারা এটাও নেয় নাই। তারা এভাবে বলছে যে আমরা আগামীকালকে বাগানে যাব আর বাগানের সব ফসলগুলো কাইটা নিয়ে আসবো। বলা আসতো তারা যে একবার আল্লাহর কথা স্মরণ করবে, এই স্মরণটাও করে নেই। সম্পদের উপর মালিক কে ছিল বলেন না? ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। সম্পদের মালিক কে? সম্পদের মালিক হইল আল্লাহ। এই সম্পদ আল্লাহ দিয়েছেন তাদেরকে ভোগ করার জন্য। তারা সম্পদ ভোগ করবে অথচ আল্লাহর নামটাও নিবে না। আল্লাহর কাছে তাদের এমন কাণ্ড পছন্দ হয় না। একটা আল্লাহর সম্পদ ভোগ করবে, আল্লাহর নাম নেবে না, কৃতজ্ঞ হবে না। আল্লাহ বলেন আমি মানুষদেরকে সম্পদ থেকে পরীক্ষা করার জন্য, সম্পদ পাওয়ার পর তারা আমার প্রতি কৃতজ্ঞ হয় না, অকৃতজ্ঞ হয়। তারা আমার সম্পদ ভোগ করবে অথচ আমার প্রতি কৃতজ্ঞ হবে না, আবার তারা মিসকিনদেরকেও দিবে না। আল্লাহর কাছে এই কাজটা বড় অপছন্দ হয়েছে। এজন্য আল্লাহ বলেন যে তারা এমন দৃঢ়তার সাথে বলতেছিল যে আগামীকালকে আমরা যে আমাদের ফসলগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসবো, পুরো একজন মিসকিনকেও দিব না। যখন তারা বাগানে গিয়ে দেখলো বাগানের কেমন দুর্দশা, কেমন খারাপ অবস্থা দেখলো, তাদের মধ্যে একজন ভাই ছিল, তিনি অন্যদের তুলনায় কিছুটা ভালো ছিল। কয়েক ভাইয়ের মধ্যে তিনি কিছুটা ভালো ছিল, কিন্তু যে কোনো পরামর্শে বসার সময় ওই খারাপ লোক বেশি থাকার কারণে ভালো মানুষের পরামর্শটা টিকে না। এজন্য সেও তাদের সাথে শরীর হয়ে বাগানে গেছিল ফসল আনতে। যে ভাইটা কিছুটা ভদ্র ছিল, ভালো মানুষ ছিল, বুজুর্গ ছিল, তখন সে বলতেছিল ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। এই তোমাদেরকে আমি তো আগেই বলছিলাম ফসলগুলো তোমরা এভাবে আনার চেষ্টা করো না। আমাদের ফসলের মধ্যে গরিবের হক আছে, আপনাদের গরিবদেরকে দিত সেটা ভালোর জন্যই দিত। তোমরা গরিবদেরকে এভাবে ঠকাই করা যায় না। আমি যে তোমাদেরকে বলছিলাম তোমরা এখনো বুঝতে পারো নাই যে তোমাদের ভুল হয়েছে। সুবহানা রাব্বিনা ইন্না কুন্না, তোমরা আল্লাহর এখনো কেন আল্লাহর শুকরিয়া করতেছো না? এখনো কেন আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতার ঘোষণা কেন দিচ্ছ না? ভাইটা বলতে শুরু করলো। তখন তারা বুঝতে পারলো যে সত্যি তাদের ভুল হয়েছে। তখন তারা বলে ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। প্রথমে তারা আল্লাহ তাআলার কাছে নিজেদের ভুলগুলো স্বীকারোক্তি করলো, যেটা আমাদের জন্য বড় অন্যায় হয়েছে। সম্পদের ভাগ গরিবদেরকেও দেওয়া উচিত ছিল। আব্বাজান যা করতো সেটা ভালোই করতো। এখন তারা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া তাদের কথা দিতে শুরু করছে। তোমার কারণে এরকম হয়েছে, কে বুদ্ধি তুমি করছো, সর্বপ্রথম তুমি আমার পরামর্শ করছো, তোমার কারণে আমরা গরিবদেরকে ঠকাইছি, এখন কিছু পাই নাই। এরকম একজন আরেকজনকে দরকারি শুরু করছে। এরপর তারা নিজেদের ভুল স্বীকার করার মাধ্যমে তারা আল্লাহর কাছে তওবা করলো। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। তারা আল্লাহর কাছে তওবা কইরা এখন তারা বলতেছে আচ্ছা অতীতে যা হইছে আল্লাহ আমাদেরকে মাফ করুন। আশা করি আমরা আজকে থেকে শুনতে গেলাম গরিবদের হক নষ্ট করব না। আগামীতে আমাদের যা ফসল হবে এই ফসল থেকে আমরা গরিবদেরকেও বঞ্চিত করব না। এমন সিদ্ধান্ত তারা নিল। আর তারা আশা করলো যে আগামীতে আল্লাহ আমাদেরকে যা দিবে, আল্লাহ আমাদের যা কিছু হারাইছে এর চেয়ে ভালো কিছু দিবে, এমন আশা তারা করলো। এবার আল্লাহ তাআলা বলতেছেন তারা তো তওবা করে নিল। কাযালিকাল আযাব কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ আয়াতে বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম
ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আমি মানুষদেরকে দেই মানুষদেরকে পরীক্ষা করার জন্য, দরিদ্রতাও আমি মানুষদের দেই মানুষকে পরীক্ষা করার জন্য। সুতরাং যে মানুষগুলো আমার নিয়ামত পাবার পরেও আমার অকৃতজ্ঞ হয়, আমার নিয়ামতের শুকরগুজার হয় না, এই মানুষদের থেকে আমি নিয়ামতকে নষ্ট করে দেই, নিয়ামত ছিনায় নেওয়া হয় এবং তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হয়। আল্লাহ এখানে বলেন আসা রাব্বুনা কাযালিকা আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ বলেন যে এটা তো তাদের যে সম্পদ নষ্ট হয়েছে, এটা তো ছিল সাধারণ একটা শাস্তি, এটা তো ছিল দুনিয়ার সাধারণ একটা শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এর চাইতেও ভয়াবহ শাস্তি রয়েছে আখিরাতের মধ্যে। যে মানুষগুলো আল্লাহ দেওয়া নিয়ামত পাবার পর আল্লাহ পাকের পক্ষে অকৃতজ্ঞ হয়ে যাবে, নিজেদের সম্পদগুলোর মালিক নিজেকেই মনে করবে, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি, এই কথাগুলো যারা ভুলে যাবে, আল্লাহ বলেন এদের জন্য আখিরাতে আরো বড় শাস্তি রয়েছে যদি তারা জানতো। ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন, আসমানের উপরে যা আছে জমিনের নিচে যা কিছু আছে এর মাঝখানে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। বলেন না মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। এগুলোর কোনো কিছুর মালিক দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ এগুলোর মালিক না। তবে তারা যা বক্ষণ করে, তারা যা ভুল করে, এগুলো আল্লাহ সীমিত সময়ের জন্য তাদেরকে সুযোগ দিচ্ছেন মাত্র, মালিক বানায় কাউকে দেওয়া হয় না। মক্কার কাফিররা যারা আছে, কিছু কিছু কাফের, এরা তো জাকাত আদায় করতো না, সম্পদের হক আদায় করতো না, বরং তারা উল্টা বলে দিত যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিচ্ছেন, যারা মুসলমান হয়েছে এদেরকে সম্পদ দেন নাই, আল্লাহ যে আমাদেরকে সম্পদ দিলেন, আমাদেরকে সন্তানাদি দিলেন, সচ্ছলতা দিলেন, এইগুলো প্রমাণ করে যে আল্লাহ আমাদের উপর খুশি আছে। এটা ছিল কাফেরদের দাবি। তা আমাদেরকে আল্লাহ আর্থিকভাবে সচ্ছল বানায় দেওয়াই হইল আল্লাহ আমাদের উপর খুশি আছে, এটা প্রমাণ। আর আল্লাহ ভবিষ্যতেও আমাদের উপর খুশি থাকবেন, আমাদেরকে সচ্ছলে রাখবেন, স্বাচ্ছন্দ্যে রাখবেন, এটা আমরা আশা করি। তারা কি দিয়ে মাফ করতে? আল্লাহ যে তাদের উপর খুশি, এটা তারা কি দিয়ে পরিমাপ করলো? তাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছেন, এই জন্য তারা পরিমাপ করল, সন্তান দিচ্ছেন এই জন্য পরিমাপ করল। আল্লাহ তাআলা তাদের বক্তব্যের জবাব দিতেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ বলেন নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। কাফেররা বলে যে আল্লাহ তাদেরকে সম্পদ দিয়েছে, তাদেরকে সন্তান দিয়েছে, তারা যখন কোনো বৈঠকে বসে তাদেরকে মানুষজন ভিড় করে হয়, কোনো কাজের আদেশ করলে তাদের আদেশ পালন করার জন্য বহু মানুষ ছুইটা পড়ে, তারা যখন কোনো কথা বলে তাদের কথা মানার জন্য বহু কর্মচারী থাইকা যায়, আর তাদের সম্পদ, তাদের ধন সম্পদ দিয়ে তারা মনে করে, এটা দিয়ে তারা প্রমাণ করতে চায় যে আল্লাহ তাদের উপর খুশি আছেন। বিষয়টা এমন নয়, আল্লাহ তাদের বান্দা ইয়াশউরুন, মোটেও এমন নয়। আল্লাহ তোমাকে সম্পদ দিতেই বলে যে তোমার উপর আল্লাহ খুশি আছেন, আল্লাহ তোমাকে ক্ষমতা দিতেন বলেই যে আল্লাহ তোমার উপর খুশি আছেন, বিষয়টা এমন নয়। বান্দা ইয়াশউরুন, বরং আল্লাহ মানুষকে সম্পদ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দরিদ্রদেরকে দরিদ্র বানায় তাদেরকে পরীক্ষা করার জন্য, দরিদ্রদেরকে সম্পদ দেয় আল্লাহ তাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ নাফরমানদেরকেও রিজিক দেয়, সম্পদের মালিক বানায়, বিশাল সম্পদের পাহাড় তাদেরকে দেয় শুধুমাত্র পরীক্ষা করার জন্য। আল্লাহ ইয়াশউরুন, গরিবদেরকে যে দরিদ্রতা দেওয়া হয় এটাও আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য। তবে তোমরা এগুলো দিয়ে আল্লাহর সন্তুষ্টি মাপ করিও না, আল্লাহর সন্তুষ্টি মাপার জন্য আল্লাহ অন্য জিনিস রাখছেন, সেগুলো পরে বর্ণনা করতে। আল্লাহ বলেন তোমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদকে তোমরা কোনো সময় এটা আশা করো না যে আল্লাহ তোমাদেরকে সম্পদ দিচ্ছেন বলেই আল্লাহ তোমাদের উপর খুশি আছে, বরং আল্লাহ সম্পদ দেয় তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ঠিক সেভাবে আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবেন, যেভাবে আল্লাহ পরীক্ষা করছেন কিয়ামতবাসী সানাআ নামক শহরের লোকদেরকে আল্লাহ পরীক্ষা করছেন। সেখানে এক লোক ছিল যার ঘটনা আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা নাজমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন সেই শহরে একজন মানুষ ছিল
যে মানুষটা খুব আল্লাহ ভীরু ছিল, মানুষটা খুবই বুজুর্গ মানুষ ছিল, তার কিছু সন্তানও ছিল। আল্লাহ তাকে সন্তানও দিয়েছিলেন, সম্পদও দিয়েছিলেন, দুইটা জিনিসই দিয়েছেন। আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন সন্তান এবং সম্পদ দিয়া। সে যখন জীবিত ছিল তার বাগান ছিল, বাগানের মধ্যে যে ফসলগুলো হইতো, ফসল কাটার সময় হইলে এই মানুষটা তার ফসল ক্ষেতের আশপাশে যারা যাইত দরিদ্র মানুষ, এদেরকে ফসল থেকে কিছু কিছু দিয়া দিত। আমরা তো দেখি অনেক সময় আমাদের ওইরকম কোনো ফসল থাকলে বা আমরা যখন মাছ ধরি মানুষের ভিড় করে না, এরকম কিছু দরিদ্র মানুষ ভিড় করত, যারাই ভিড় করত ওই লোকটাই তাদেরকে সেখান থেকে কিছু দিয়া দিত, ফল কিছু দিয়া দিত, কিছু ফসল দিয়া দিত। কিন্তু তার ওই বুজুর্গ যখন মৃত্যুবরণ করলেন, তার রেখে দেওয়া কয়েকজন সন্তান তাদের বাবা মৃত্যুর পর বলতে শুরু করলো, আরে আমাদের বাবা খুব নির্ভুল ছিল, সে কিছু বুঝতো না, যা ফসল হইতো এখান থেকে মানুষ আবার দিয়ে দিত, নিজে কষ্ট করে ফসল করে গরিবদেরকে দিয়ে দেওয়া কি দরকার, এরকমের কথাবার্তা বলতো। তারা ফসল চাষ করছে, আবাদ করছে, তাদের ফসল যখন কাটার সময় আসছে, এমন সময় তারা কয়েক ভাই আছে, এরা মিলা দিলা তারা পরামর্শ করতেছিল। এক ভাই আরেক ভাইকে জায়গায় এটা বলতেছে যে শোনো, আমাদের আশা তো নির্ভুল ছিল, সে তো আমাদের থেকে সম্পদ থেকে মানুষদেরকে দিয়া দিত, কিন্তু আমরা কিন্তু তা করবো না। আমরা কি করবো, আমাদের সম্পদ গুলো আমরা নিজেরা নিয়ে আসবো। তারা বলতে লাগলো সানাসিবুহু আলাল ফুরতুন, আমাদের বাবা তো নির্ভুল ছিল, যা ফসল পাইতো দরিদ্র মানুষদেরকে দিয়া দিত, তাদেরকে দেওয়ার কি দরকার, আমরাই তো কতজন মানুষ। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ, আল্লাহ বলে মক্কাবাসীদেরকে যে সম্পদ দিছি আমি, এই সম্পদ তাদেরকে তাদের উপর খুশি এজন্য দিছি এমন না, বরং আমি তাদেরকে পরীক্ষা করার জন্য দিছি, যেভাবে আমি পরীক্ষা করেছিলাম ওই বাগানবাসীদেরকে। ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন, বাগানবাসীদেরকে আমি বহু সম্পদ দিয়েছিলাম, তারা সম্পদ পাওয়ার পর বুজুর্গ মানুষটা যতদিন জীবিত ছিল সম্পদ থেকে কিছু ভাগ দরিদ্র মানুষদেরকে দেয়া দিত। তার মৃত্যুর পর তার সন্তানেরা পরামর্শ করলো, আমাদের বাবা তো বড় নির্ভুল ছিল, নিজে কষ্ট করে ফসল চাষ করে এখান থেকে আবার দরিদ্র মানুষদেরকে ভাগ দেওয়া যায়, আমরা তো হইলাম এই ফসলের মালিক, আমরা চাইলে কাউকে দিতে পারি, আবার চাইলে নাও দিতে পারি, তাহলে আমরা আমাদের সম্পদ থেকে কাউকে কোনো ভাগ দিব না, শুধুমাত্র আমরা নিজেরাই আমাদের সম্পূর্ণ সম্পদ ভোগ করবো। তারা এমন পরামর্শ করল রাতের বেলা, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুন্নাহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন, তারা এমন ভাবে পরামর্শ করছে, তাদের পরামর্শ তারা একেবারে অনল, তারা রাতের বেলা পরামর্শ করছে এখান থেকে তারা নড়চড় করবে না। তারা চায়, তারা যে কয়েকজন ভাই ছিল সবাই মিলে একই সিদ্ধান্ত নিছে, পরের দিন তারা যখন ফসল কাটতে যাবে কেউ পুরো দরিদ্র মানুষের উপর সহানুভূতি করবে না, সবাই তাদের সিদ্ধান্তের উপর অটল থাকবে যে এখান থেকে কোনো দরিদ্র মানুষকে সামান্য দেওয়া হবে না। আল্লাহ বলেন ফাখাউফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, পরামর্শ কইরা তারা রাতের বেলা ঘুমায় গেছে। যখন তারা ঘুমায় গেছে আল্লাহ পাকের পক্ষ থেকে এমন এক বাতাস আসছে, এক বাতাস এসে তাদের পুরো বাগানটাকে একবারে সাবধান করে দিচ্ছে, পুরাই গেছে। তারা কিছু জানে না। ফাসবাহাত কাসসারিম, এমন ভাবে বাগানকে নষ্ট করা হয়েছে, বাগান নষ্ট হওয়ার ব্যাপারে তাদের কোনো ধারণাও ছিল না। ফাতানাদাউ মুসবিহিন, তারা যখন সকালবেলা ঘুম থেকে উঠলো, আগে ভাগে ঘুম থেকে উঠে গেছে, কেননা আজকের দিনে তারা সকাল সকাল বাগানে চলে যাবে। যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে দরিদ্র মানুষগুলো তাদেরকে দেখে ফেলবো দিনের বেলা বাগান কাটলে, তারা একটু সকাল সকাল বাগানটা কাটবে, সকাল এত সকালে কোনো দরিদ্র মানুষ তাদের কাছে ভিড়তেও না পারে।
আলিমতু আলা হারথিকুম ইন কুনতুম সারিমিন। যখন সকাল হইছে তারা এক ভাই আরেক ভাইকে ডাকতেছে, উঠো উঠো তাড়াতাড়ি উঠো, বাগানে যাইতে হবে, বাগানে ফসল কাটতে হবে। যদি ফসলগুলো তাড়াতাড়ি কাটতে যাও তাহলে তাড়াতাড়ি আসো, তাই কাটতেছে। ফান্তারানুহুম ইয়াতাখাফাতুন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন। ওই মানুষগুলো বলতেছিল তাড়াতাড়ি বাগানের দিকে আসো, দেরি হইলে আবার মিসকিনগুলো বাগানে বিড়া যাবে, আমাদেরকে ফসল কাটতে দেখলে তাদেরকে আবার দিতে হবে, তাড়াতাড়ি আসো আমরা বাগানে চলে যাই। তারা এই কথাগুলো চুপে চুপে বলতেছিল। আল্লাহ বলেন আল্লাহ ইয়াদখুলান্নাহাল ইয়াউমা আলাইকুম মিসকিন ওয়া আলা হাবদিন কাদিরিন। তারা যখন কথা বলতেছিল একে অপরকে বাগান কাটার জন্য, ফসল কাটার জন্য ডাকতেছিল, চুপে চুপে ডাকতেছিল, যেন জোরে বললে আমার পাশের বাড়ির মানুষ শুনে ফেলবে। কয়েকটা এলা তাড়াতাড়ি যাবে বাগান কাটার জন্য। ফালাম্মা রাউহা ক্বালু ইন্না লাদাল্লুন। তারা যখন বাগানের কাছাকাছি ভিড়ল, বাগানের কাছাকাছি ভিড়া থেকে সকাল সকাল বাগানের যে অবস্থা, পুরা বাগান পুরে ছাই হয়ে গেছে। একটা চাষের খেত কাটলে যেমন খড়কুটা পড়ে থাকে, লম্বা লম্বা ছাড়খাড় হয়ে থাকে, এরকম হয়ে পড়ে রয়েছে, বাগানে কোনো ফল নাই, ফসল নাই। এটা দেখার পর তারা বলতেছিল ইন্না হাউলাই লাদাল্লুন। এই আমরা বোধহয় ভুল করে অন্য কোনো বাগানে চলে আসছি, আমরা বোধহয় অন্ধকারে সকাল সকাল বাইরে হয়েছি যে অন্য কোনো বাগানে চলে আসছি, এটা তো বোধহয় আমাদের বাগান না। কিন্তু পরক্ষণে তারা আবার মুখ খেয়াল করে দেখলো তাদের বাগানের কিছু চিহ্ন আছে। প্রত্যেক ক্ষেতের মালিক কিছু চিহ্ন রাখে না, রাখে না। তারা যখন দেখলো তাদের বাগানের কিছু চিহ্ন দেখা যাইতেছে, নিশানা দেখা যাইতেছে, এগুলো দেখা তারা তখন অনুমান করলো এটা তাদের নিজেদেরই বাগান। তখন তারা বলতে শুরু করলো বাল নাহনু মাহরুমুন ফালাম্মা রাআউহা ক্বালু ইন্না লাদাল্লুন। যেটা মানুষের বাগান না, বাল নাহনু মাহরুমুন। আরে এই বাগানের বিভিন্ন নিশানা দেখা যাইতেছে, এই চিহ্নগুলো নিশানাগুলো দেখে বোঝা যাইতেছে এটা আমাদেরই বাগান, আমরা অন্য কোনো বাগানে আসি না, নিজেদের বাগানে আসা বসছি। বাল নাহনু মাহরুমুন, মূলত আমরা আমাদের বাগানে আসছি, কিন্তু আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা আজকে আমাদের ফসল থেকে বঞ্চিত হয়ে গেলাম। বাল নাহনু মাহরুমুন ক্বালা আওসাতুহুম আলা আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন। এতক্ষণে তারা নিজেদের ভুল বুঝতে পারছে। তারা বলছিল এমন ভাবে যে আমরা আগামীকালকে সকালে বাগানে গিয়ে সবগুলো ফসল কাইটে আনবো। আল্লাহ পাক তাদের ব্যাপারে বর্ণনা দিতে গিয়ে বলে যে তারা যখন এই কথাগুলো বলতেছিলেন তখন তারা এমন নিশ্চয়তার সাথে বলতেছিলেন তারা আল্লাহর নামটা পর্যন্ত নেয় নাই। মানুষ কথা বলার সময় বলে আগামীকালকে আমি এটা করবো ইনশাআল্লাহ, এই যে আল্লাহর নামটা নিবে তারা এটাও নেয় নাই। তারা এভাবে বলছে যে আমরা আগামীকালকে বাগানে যাব আর বাগানের সব ফসলগুলো কাইটা নিয়ে আসবো, ওরা আসতো। তারা যে একবার আল্লাহর কথা স্মরণ করবে, এই স্মরণটাও করে দেয়। সম্পদের কোন মালিক কে ছিল বলেন না? আল্লাহু মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদ। সম্পদের কোন মালিক কে? সম্পদের কোন মালিক হইল আল্লাহ। এই সম্পদ আল্লাহ দিয়েছেন তাদেরকে ভোগ করার জন্য। তারা সম্পদ ভোগ করবে অথচ আল্লাহর নামটাও নিবে না। আল্লাহর কাছে তাদের এমন কাণ্ড পছন্দ হয় না। একটা আল্লাহর সম্পদ ভোগ করবে, আল্লাহর নাম নেবে না, কৃতজ্ঞ হবে না। আল্লাহ বলেন আমি মানুষদেরকে সম্পদ থেকে পরীক্ষা করার জন্য, সম্পদ পাওয়ার পর তারা আমার প্রতি কৃতজ্ঞ হয় না, অকৃতজ্ঞ হয়। তারা আমার সম্পদ ভোগ করবে অথচ আমার প্রতি কৃতজ্ঞ হবে না, আবার তারা মিসকিনদেরকেও দিবে না। আল্লাহর কাছে এই কাজটা বড় অপছন্দ হয়েছে। এজন্য আল্লাহ বলেন যে তারা এমন দৃঢ়তার সাথে বলতেছিল যে আগামীকালকে আমরা আমাদের ফসলগুলো নিজেদের আয়ত্তে নিয়ে আসবো, কোনো একজন মিসকিনকেও দিব না। যখন তারা বাগানে গিয়ে দেখলো বাগানের কেমন দুর্দশা, এমন খারাপ অবস্থা দেখলো, তাদের মধ্যে একজন ভাই ছিল, তিনি অন্যদের তুলনায় কিছুটা ভালো ছিল। কয়েক ভাইয়ের মধ্যে তিনি কিছুটা ভালো ছিল, কিন্তু যে কোনো পরামর্শে বসার সময় ওই খারাপ লোক বেশি থাকার কারণে ভালো মানুষের পরামর্শটা টিকে না। এজন্য সেও তাদের সাথে শরীর হয়ে বাগানে গেছিল ফসল আনতে। যে ভাইটা কিছুটা ভদ্র ছিল, ভালো মানুষ ছিল, বুজুর্গ ছিল,
তখন সে বলতেছিল, ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না যালিমিন। قال أوسطهم ألم أقل لكم لولا تسبحون قالوا سبحان ربنا إنا كنا ظالمين। এই তোমাদেরকে আমি তো আগেই বলছিলাম, ফসলগুলো তোমরা এভাবে আনার চেষ্টা করো না। আমাদের ফসলের মধ্যে গরিবের হক আছে, আপনাদের গরিবদেরকে দিত সেটা বাবার জন্যই দিত। তোমরা গরিবদেরকে এভাবে ঠকাই করা যায় না। আমি যে তোমাদেরকে বলছিলাম, তোমরা এখনো বুঝতে পারো না যে তোমাদের ভুল হয়েছে। ক্বালু সুবহানা রাব্বিনা ইন্না কুন্না, তোমরা আল্লাহর এখনো কেন আল্লাহর শুকরিয়া করতেছো না? এখনো কেন আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতার ঘোষণা কেন দিচ্ছ না? ভাইটা বলতে শুরু করলো। তখন তারা বুঝতে পারলো যে সত্যি তাদের ভুল হয়েছে। তখন তারা বলে, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। প্রথমে তারা আল্লাহ তাআলার কাছে নিজেদের ভুলগুলো স্বীকারোক্তি করলো, যেটা আমাদের জন্য বড়ই অন্যায় হয়েছে। সম্পদের ভাগ গরিবদেরকেও দেওয়া উচিত ছিল। আপনারা যা করতো সেটা ভালোই করতো। এখন তারা একজন আরেকজনের দিকে তাকায়া তাকায়া তাদের কথা দিতে শুরু করছে, এই তোমার কারণে এরকম হয়েছে, এই বুদ্ধি তুমি করছো, সর্বপ্রথম তুমি আমার পরামর্শ করছো, তোমার কারণে আমরা গরিবদেরকে ঠকাইছি, এখন কিছু পাই নাই। এরকম একজন আরেকজনকে ধমকাধমকি শুরু করছে। এরপর তারা নিজেদের ভুল স্বীকার করার মাধ্যমে তারা আল্লাহর কাছে তওবা করলো। ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। তারা আল্লাহর কাছে তওবা কইরা এখন তারা বলতেছে, আচ্ছা অতীতে যা হয়েছে আল্লাহ আমাদেরকে মাফ করুন, আশা করি আমরা আজকে থেকে শুধরে গেলাম, গরিবদের হক নষ্ট করব না। আগামীতে আমাদের যা ফসল হবে এই ফসল থেকে আমরা গরিবদেরকেও বঞ্চিত করবো না। এমন সিদ্ধান্ত তারা নিল। আর তারা আশা করলো যে আগামীতে আল্লাহ আমাদেরকে যা দিবে, আল্লাহ আমাদের যা কিছু হারাইছে এর চেয়ে ভালো কিছু দিবে, এমন আশা তারা করলো। এবার আল্লাহ তাআলা বলতেছেন, তারা তো তওবা করে নিল। কাযালিকাল আযাব কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ আয়াতে বলে, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত আমি মানুষদেরকে দেই মানুষদেরকে পরীক্ষা করার জন্য, দরিদ্রতাও আমি মানুষদের দেই মানুষকে পরীক্ষা করার জন্য। সুতরাং যে মানুষগুলো আমার নিয়ামত পাবার করে আমার অকৃতজ্ঞ হয়, আমার নিয়ামতের শুকরগুজার হয় না, এই মানুষদের থেকে আমি নিয়ামতকে নষ্ট করে দেই, নিয়ামত ছিনায় নেওয়া হয় এবং তাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করা হয়। আল্লাহ এখানে বলেন, আসা রাব্বুনা কাযালিকাল আযাব ওয়ালা আযাবুল আখিরাতি আকবার। আল্লাহ বলেন যে এটা তো তাদের যে সম্পদ নষ্ট হয়েছে, এটা তো ছিল সাধারণ একটা শাস্তি, এটা তো ছিল দুনিয়ার সাধারণ একটা শাস্তি। ওয়ালা আযাবুল আখিরাতি আকবার, এর চাইতেও ভয়াবহ শাস্তি রয়েছে আখিরাতের মধ্যে। যে মানুষগুলো আল্লাহর দেওয়া নিয়ামত পাবার পর আল্লাহ পাকের পক্ষে অকৃতজ্ঞ হয়ে যাবে, নিজেদের সম্পদগুলোর মালিক নিজেকেই মনে করবে, ওয়ালিল্লাহি মিরাতুস সামাওয়াতি ওয়াল আরদি, এই কথাগুলো যারা ভুলে যাবে, আল্লাহ বলেন এদের জন্য আখিরাতে আরো বড় শাস্তি রয়েছে। যদি তারা জানতো, তারা সতর্ক হয়ে যেত। এই কথাগুলো আল্লাহ পাক বলতেছেন তাদেরকে, যে মানুষগুলো সম্পদ পাইছে, সম্পদ পাওয়ার পর বলতেছিল যে আল্লাহ আমাদের উপর খুশি আছে, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট আছে, এজন্যই আল্লাহ আমাদেরকে বেশি বেশি সম্পদ দিছে, এজন্য আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিছে, এজন্য আল্লাহ আমাদেরকে সন্তান দিছে। এই কথা যারা বলতেছিল তাদেরকে আল্লাহ সতর্ক করতেছিলেন যে শুনো, মুসা আলাইহিস ফিল খায়রাত বারলায় সম্পদ দেওয়ার মানে এই না যে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে, তোমার অনুসারী অনেক থাকবে, তুমি এক জায়গায় দাঁড়াইলে কাউকে ডাক দিলে মানুষ জমায়েত হয়ে যাবে, তোমার দল ভারী থাকবে, এর মানে এই না যে আল্লাহ তোমার উপর খুশি হয়ে গেছে। বরং আল্লাহ তো সম্পদ দেয় বাংলায় শুরু তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে আল্লাহ দেওয়া সম্পদ পাবার পর তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও না অকৃতজ্ঞ হও। তোমরা যদি জানতে চাও যে তাহলে সম্পদ দিলে আল্লাহর কাছে মানুষ প্রিয় হয় না, যাকে আল্লাহ সম্পদ দেয় তার উপর খুশি হয়ে আল্লাহ তার সম্পদ দেয় না,
যার দল ভারী থাকে তাকে খুশি হওয়ার কারণে আল্লাহ তার দল ভারী করে না, যার অনুসারী বেশি থাকে তার উপর খুশি হওয়ার কারণে আল্লাহ তার অনুসারী বাড়াইয়া দেয় না। এটা যদি আল্লাহর খুশির চিহ্ন না হয়, এটা যদি আল্লাহর খুশির নিশানা না হয়, তাহলে আল্লাহর খুশির নিশানা কি? আল্লাহ পাক পরবর্তী আয়াতগুলোতে বলতেছেন, বান্দা ইয়াশরু, বরং আল্লাহ যে তোমার উপর খুশি এটা তুমি কিভাবে বুঝবা? আল্লাহ যে সমস্ত মানুষদের উপর খুশি ওই সমস্ত মানুষদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন, সম্পদ দেওয়ার কারণে তোমাদের উপর আল্লাহ খুশি হয়েছে এটা তোমরা জানো না, বরং আল্লাহ তোমাদেরকে সম্পদ দেয় পরীক্ষা করার জন্য। তাওয়াজ্জুহটা কি করার জন্য? ঘুমাইতেছেন? আল্লাহ সম্পদ কেন দেয়? সবাই বলেন, সম্পদ কেন দেয়? আল্লাহ সম্পদ দেয় পরীক্ষা করার জন্য। তাইলে আল্লাহ খুশি হলে সম্পদ দেয় না, কি করলে খুশি হয়? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, নুসারিউ লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহর খুশি তোমরা কেমনে বুঝবা? আল্লাহ খুশি বোঝার উপায় হলো ওই মানুষগুলোর উপর আল্লাহ খুশি হয় যে মানুষগুলো অন্তরে আল্লাহর ভয় আসে, যে মানুষগুলোর অন্তরে আল্লাহর ভয় আছে, তারা যে কোনো কাজ করবে আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে থাকবে, আল্লাহকে ভয় করবে, তারা কোনো সময় ভুলবে না। ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ পাক তার উপর খুশি হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন, যে মানুষগুলো আল্লাহর কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনে। কয়টা আয়াত? বুঝে থাকলে বলেন না, কয়টা আয়াত? প্রত্যেকটা আয়াত। কয়টা আয়াত? কেউ পায় না, বুঝেন না, কথা বুঝেন না। কয়টা আয়াতের উপর ঈমান আনতে হবে? প্রত্যেকটা আয়াতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ বলেন, যে মানুষগুলোর উপর আল্লাহ খুশি এটা তুমি কেমনে বুঝবা? আল্লাহ পাক প্রথমত খুশি হলেন ওই মানুষের উপর যে মানুষ আল্লাহকে ভয় করে। দ্বিতীয় বুঝবা যে মানুষের উপর আল্লাহ খুশি যে মানুষটা আল্লাহ পাকের প্রত্যেকটা আয়াতকে বিশ্বাস করে। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে সবগুলো আয়াতকে তারা বিশ্বাস করবে। এখান থেকে কেউ যদি যাকাতের আয়াতকে অবিশ্বাস করে, অথবা কেউ সালাত নামাজের আয়াতকে অবিশ্বাস করে, কেউ রোজার আয়াতকে অবিশ্বাস করে, কেউ হজ্জের আয়াতকে অবিশ্বাস করে, কিংবা এরকম আল্লাহ আরো যত বিধান আছে কোন একটা আয়াতকে, অথবা আল্লাহ আমাদেরকে নিয়ামত সংক্রান্ত যত সুসংবাদ দিচ্ছেন, আযাব সংক্রান্ত যত ভয় প্রদর্শন করছেন, আমাদের দিক থেকে তা আরো যত বিষয় আল্লাহ তাআলা বর্ণনা করছেন, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মোট কথা কোন একটা শব্দ, কোন একটা আয়াতকে কেউ যদি অবিশ্বাস করে, আল্লাহ তার উপর খুশি না। আল্লাহ যার উপর খুশি সে হলো কোরআনের প্রত্যেকটা আয়াত শুরু থেকে শেষ পর্যন্ত সব আয়াতের উপর কি থাকবে? বিশ্বাস থাকবে। আল্লাহ পাক যাদের উপর খুশি তাদের তৃতীয় বৈশিষ্ট্য বর্ণনা দিচ্ছেন, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন, যে মানুষগুলোর উপর আল্লাহ খুশি এটা তোমরা কেমনে বুঝবা? এটা বোঝার উপায় হলো যে মানুষটা একমাত্র আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহ ব্যতীত আর কারোর উপর ঈমান আনে নাই। বলেন না, কি করছে? একমাত্র আল্লাহর উপর ঈমান আনছে, অন্য কারোর উপর ঈমান আনে নাই, আল্লাহর সাথে কাউকে শরীক করে নাই। যে মানুষগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাবা, চতুর্থ বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, সে তার যে কোনো কাজই করে, যে কোনো কাজ করার সময় মনে মনে খেয়াল রাখে আমার এই কর্ম সম্পর্কে আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞাসা করবেন, আমার এই কর্ম সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই বিষয়ে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ বলেন এই সমস্ত মানুষদের উপর আল্লাহ তাআলা খুশি আছে। সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল সম্পদ দিয়ে আল্লাহর খুশি, আল্লাহর সন্তুষ্টি মাপা যায় না। আল্লাহর সন্তুষ্টি মাপতে হইলে চার ধরনের বিষয় লাগবে। এক নম্বর বিষয় হলো যে আল্লাহ পাককে ভয় করা,
আল্লাহ পাককে ভয় করা। দ্বিতীয় বিষয়, আল্লাহ কোরআনের সব আয়াতগুলোর উপর ঈমান আনা, বিশ্বাস স্থাপন করা। তৃতীয় বিষয় হলো যে আমরা আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো উপর ঈমান আনবো না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। চতুর্থ বিষয় হলো যে আমরা যে কোনো কাজ করার সময় মনের মধ্যে এই ভয় রাখতে হবে যে আমার এই কর্ম সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, এই কাজের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই কাজগুলো, বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকবে, বোঝা যাবে আল্লাহ তাদের উপর খুশি আছেন। আর যদি আল্লাহ খুশি হয়ে যায় তাহলে আল্লাহ কি দিবেন? সূরা কলমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ খুশি হন যখন তোমরা অর্জন করে ফেলবে, আল্লাহ তোমাদেরকে বিনিময়ে একটা জিনিস দিবেন, সেটা হবে, আল্লাহ তোমাদেরকে যে জিনিস দিবেন সেটা হবে নিয়ামতের পরিপূর্ণ জান্নাত সমূহ তোমাদেরকে দিয়ে দিবে। তাইলে আমাদের এখনো যারা যাকাত আদায় করি নাই, যাকাত এখনো যারা আদায় করি নাই, তারা এখনো যাকাত আদায় করা দরকার কিনা? দরকারগুলো আমরা আদায় করে দিব ইনশাআল্লাহ। আর আমাদের সরকারের ফিকির যেটা আছে এটা আমরা ইন্ডিয়ায় যাওয়ার পূর্বে ইনশাআল্লাহ আদায় করে দিব।